হুগলি জেলার একটি পুরনো শহর চন্দননগর। ফরাসি স্থাপত্য, গঙ্গার ধারে প্রাচীন ঘরবাড়ি আর সন্ধে নামলে কেমন যেন গা ছমছমে পরিবেশ তৈরি হয়। এই শহরের এক কোণে পুরনো ফরাসি অফিসারদের একটি ভগ্নপ্রায় বাংলো দাঁড়িয়েছিল। 1950-এর দশকে এই ঘরে হঠাৎ করে এক ফরাসি মহিলা আত্মহত্যা করেন। তার নাম ছিল মারিয়া ডু বোয়া। গল্পটি শুরু হয় 2022 সালের জানুয়ারি মাসে। তখন রুদ্র নামে একজন ফটোগ্রাফার সেই পুরনো বাড়িটি খুঁজে পান। শহরের ইতিহাসে আগ্রহ ছিল তার, আর ফটোগ্রাফি ছিল নেশা। বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প শুনেছিলেন ওই বাংলোতে রাতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে। রুদ্র ঠিক করলো একদিন সন্ধ্যায় গিয়ে ছবি তুলে আনবে। রুদ্র সন্ধ্যে 5টায় গিয়ে পৌঁছায়। তখনও পুরোপুরি সূর্য অস্ত যায়নি। গেটটা মরচে ধরা, হালকা ঠেলতেই খুলে গেল। ঘরের ভেতরে ঢোকার পর দেখতে পেল দেওয়ালে পুরনো ফরাসি লেখাগুলো মলিন হয়ে গেছে, কিন্তু দরজায় খোদাই করা চিহ্ন এবং একটা বড় আয়না। কেমন যেন একটা অস্বাভাবিক ঠেকল। ছবি তুলতে হঠাৎ একটি দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। রুদ্রভাবে হয়তো হাওয়া লেগেছে। সে পাত্তা না দিয়ে আবার ছবি তুলতে শুরু করে, কিন্তু পরের মুহূর্তেই আয়নার ভেতরে দেখা গেল একজন মহিলার ছায়া। রুদ্র ধমকে দেখে উঠল, পিছনে ফিরে দেখল কেউ নেই। মোবাইলটা হঠাৎ হ্যাং হয়ে যায়। টর্চ অন করতেই আলো বারবার জলে নিভে যায়। চারপাশে নিস্তব্ধতা, যেন শহরটাই থেমে গেছে। হঠাৎ পেছন থেকে একটা ফিস ফিস আওয়াজ। তুমি এখানে কেন? রুদ্র ফরাসি জানতো না, কিন্তু আওয়াজটা ঠান্ডা করে দিল তার শিরাটা। সে দৌড়তে শুরু করলো, কিন্তু দরজাটা এখন লকড। জানলা দিয়েও বেরোনোর উপায় নেই। হঠাৎ সে আয়নায় দেখা গেল এক সাদা পোশাক পরা মহিলা, লাল চোখ, চুল খোলা, আর তার ঠোঁটে অদ্ভুত হাসি। রুদ্র কোনোভাবে দরজার জানালার কাঁচ ভেঙে বেরিয়ে যায়। বাস্তবে বাইরে এসে দেখল রাত 9টা বাজে। অথচ ঘড়িতে তখনও সন্ধ্যে 6:30। পরদিন তার বন্ধুরা তাকে দেখতে গেল। সে ঘরের বর্ণনা দিল, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউই বাড়িতে খুঁজে পেল না কিছুই। কেউ বলল ওই এলাকায় এমন কোনো ঘরই নেই। রুদ্র যা দেখেছিল সেটা কি তাহলে সত্যি নাকি বিভ্রম? পরের রাতে সে নিজের ঘরে আয়নার সামনে দাঁড়িয়েছিল। আবার শুনতে পেল সে ফিসফিস আওয়াজ, তুমি আমাকে খুঁজে পেয়েছো, এখন তুমি আমার। রুদ্র চোখের সামনে দেখতে পেল সেই একই মহিলা আয়নার ভিতর থেকে হাত বাড়িয়ে দিচ্ছে। তৃতীয় দিন রুদ্র নিখোঁজ। তার ফোনটা পাওয়া যায় গঙ্গার ঘাটে। ছবিগুলোর মধ্যে কিছু অদ্ভুত ফটো ছিল। সেখানে রুদ্রের পিছনে একজন মহিলাকে দেখা যাচ্ছিল, যাকে সে কখনোই তোলেনি। পুলিশ ঘটনাটি তদন্ত করে, কিন্তু প্রমাণ মেলে না। শুধু একটি পুরনো সংবাদপত্রের কাটিং পাওয়া যায়। 1952 সালে ফরাসি এক মহিলার আত্মহত্যা। বলা হয় তার আত্মা এখানে বাংলোয় ঘুরে বেড়ায়। আরও মজার বিষয়, এই পুরনো বাংলো জায়গাটা নাকি 1980 সালে ভেঙে ফেলা হয়েছিল। চন্দননগরের অনেকেই এখনো বলে গঙ্গার ধার দিয়ে হেঁটে গেলে মাঝে মধ্যে এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যায়। আয়নার মতো জলে তাকিয়ে থাকে। রুদ্র কি এখনো বেঁচে আছে, নাকি সে সেই আয়নার জগতে হারিয়ে গেছে? যারা রাত্রে এই জায়গায় যায় তাদের অনেকে বলে আয়নায় একবার দেখলেই আর ফেরা হয় না।